বিশ্বে ২৪ ঘন্টার নিউজ চ্যানেলের যাত্রা সিএনএনের হাত ধরে। আর ১৯৮০ সালেই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন কিংবদন্তি সংবাদ ব্যক্তিত্ব টেড টার্নার। তবে এবারে বন্ধ হয়ে গেল সেই কণ্ঠস্বর। বুধবার ৮৭ বছর বয়সে আটলান্টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংবাদ জগতের এই কিংবদন্তি। ২৪ ঘন্টার সিএনএন আসার পর অনেকেই তার এই পরিকল্পনাকে পাগলামি বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু টার্নারের অদম্য সাহসিকতা সংবাদ প্রচারের সংজ্ঞাই বদলে দেয়। যে টেলিভিশনকে চিকেন নুডলস নেটওয়ার্ক নামে উপহাস করা হতো, সেই মাধ্যমে একসময় বিশ্বের সংবাদ মাধ্যমে রাজ করে। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সরাসরি সম্প্রচার সিএনএনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। যদিও যুদ্ধের সংবাদ প্রকাশের কৌশল নিয়ে বিতর্ক আছে, তবুও সংবাদ মাধ্যমে তার অবদান অস্বীকার করার উপায় নেই। এমনকি তার হাত ধরেই একে একে তৈরি হয়েছে টিবিএস, টিএনটি এবং কার্টুন নেটওয়ার্কের মতো বিশাল মিডিয়া সাম্রাজ্য। গণমাধ্যম ব্যক্তিত্ব ছাড়াও টার্নার ছিলেন সে সময়ের বড় রকমের সেলিব্রিটি এবং দানবীর। ১৯৯১ সালের টাইম ম্যাগাজিন তাকে ম্যান অফ দ্য ইয়ার ঘোষণা করে। জাতিসংঘকে $১ বিলিয়ন অনুদান দিয়ে তিনি বিশ্ববাসীকে চমকে দিয়েছিলেন। এছাড়া পরিবেশ রক্ষায় ক্যাপ্টেন প্ল্যানেট কার্টুন তৈরি বা বাইসন সংরক্ষণে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে এরই মধ্যে শোকে স্তব্ধ বিশ্ব। বিশ্বের বড় সব সংবাদ মাধ্যম ছাড়াও শোক জানিয়েছে বিশ্বের বিখ্যাত সব ব্যক্তিরা। আব্দুল মালেক, RTV।